আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ গেল, দুই ভাইয়ের বিয়ে গেল। টানা 6 দিন ধরে রিচ খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে আজকে করে নিলাম শুটকি ভুনা, তাও আবার লাকড়ির চুলায়। এত মজা হয়েছে, তাই রেসিপি শেয়ার না করে আর পারলাম না। তো শুরুতেই নিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ, টমেটো, রসুন কুচি আর লইট্টা শুটকি। এই লইট্টা শুটকিটাকে আমি শুকনো তাওয়ায় ভেজে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট। তো এখন রান্না শুরু করলাম। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, সাথে 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা সামান্য কিছুক্ষণ ভেজে নেব যাতে কিছুটা ফ্লেভার ছড়ায়। এবারে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা শুটকির পরিমাণে নেবেন, তার অর্ধেকটা নেবেন রসুন কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে একটু নরম করে নিব। এবারে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শুটকিগুলো। শুটকিটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নিব যাতে এর গন্ধটা, উটকো গন্ধটা চলে যায়। আসলে লাকড়ির চুলা রান্না অন্যরকম একটা টেস্ট হয়, যারা খেয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। অনেকে আবার শুটকি পছন্দ করেন না, কেন করেন না আদতে আমার জানা নেই। এত মজার খাবার কেন যে মানুষ খায় না। তো যাক, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা আমি এই পর্যায়ে দিব যাতে টমেটোটা গলে যায়। অনেকে বলে রান্না যত নাড়া হয় রান্নার স্বাদ নাকি ততই বাড়ে। তো এখানে এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা রসুন বাটা। সেটাকে মিলিয়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দের মতো দিবেন। ঝাল অনেকে বেশি খায়, কেউ কম খায়। সাথে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। মনে হয় শুটকিটা একটু ঝাল ঝাল হলেই বেশ মজা হয়, কারণ বাচ্চারা তো এটা খাবে না, আমরা বড়রা এটা খাই। সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাতে সমস্যা নেই। বেশ, এবার এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি জাল করে নিব। পানি টেনে আসলে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করে নিব। এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল পাতিল থেকে তুলে খেয়ে নিই। তো এই যে পরিবেশন করে নিলাম। খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।